স্মার্ট 2030 এর একটি বাচ্চাদের স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটিতে বিল্ট ইন জিপিএস আছে। সো জিপিএস এর মাধ্যমে আপনার বাচ্চার লোকেশন ট্রেস করতে পারবেন, ক্যামেরাও পেয়ে যাবেন। সো এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে লোকেশন ট্রেস করার জন্য প্রথমেই এটির একটি অ্যাপ আছে, এই অ্যাপটি নামিয়ে নিতে হবে, প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। অ্যাপটি খুবই সিম্পল, দেখতে পাচ্ছেন। সো অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো এর জন্য আপনার অবশ্যই ওয়াইফাই লাগবে। সো আমি ওয়াইফাই চালু করে নিচ্ছি। ওকে, সো এই অ্যাপটির জন্য অবশ্যই আপনার ওয়াইফাই বা ইন্টারনেট লাগবে। দেন তারপর লগ ইন করে নেবেন। ওকে, সো এটি হলো অ্যাপের ইন্টারফেস। সো অ্যাপে অনেক অপশন পেয়ে যাবেন, বাট মেন যে অপশন সেটি হলো এই স্মার্ট ওয়াচের লোকেশন। দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটিতে এখন 21% চার্জ রয়েছে। অ্যাপে অ্যাড আসতে পারে, যাই হোক। স্মার্ট ওয়াচটিতে দেখতে পাচ্ছেন 21% চার্জ অবশিষ্ট আছে। সো এটি লোকেশন করার জন্য যখনই এই লোকেশন ক্লিক করবেন দেখতে পারবেন ব্লুটিকের একটি লোকেশন দেখা যাচ্ছে। এই লোকেশনের নাম আমি দিয়েছিলাম জিপিএস লাইভ। ওকে, যাই হোক, যখন আপনি এই ব্লুটিকে ক্লিক করবেন তখন নেভিগেট চাপ দিলেই আপনার গুগল ম্যাপে এটি ওপেন হয়ে যাবে এবং কীভাবে লাইভ লোকেশনে যেতে পারবেন সেটি দেখাবে আপনাকে। সো দেখাচ্ছে আমার লোকেশন থেকে এই স্মার্ট ওয়াচটির লোকেশন প্রায় 2.7 কিলো দূরত্বে আছে। লাইভ লোকেশনে দেখতে পাচ্ছেন এটি হলো আমার লোকেশন। তারপর এখান থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক এই জায়গায় এই স্কুলে এই স্মার্ট ওয়াচটি মানে লোকেশন দেখাচ্ছে। সো এই তো আপনার 20-50 মিটার আশেপাশে হতে পারে, বাট লোকেশন ঠিক দেখাবে। এটির জন্য কোনো ইন্টারনেট লাগবে না, জাস্ট এই স্মার্ট ওয়াচটি পারচেস করবেন, দেন জিপি একটি সিম ঢোকাতে হবে এবং মোটামুটি 20 টাকার মতো ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স কাটবে না আর কি, বাট রাখতে হয়, যেহেতু এটি জিএসএমের মাধ্যমে সিমের সাথে লাইভ লোকেশন ট্রেস করে, সেজন্য মোবাইল ব্যালেন্স থাকা অত্যাবশ্যক। ঠিক এভাবে আপনি ইন্টারনেট ছাড়া লাইভ লোকেশনের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি লোকেশন বের করতে পারবেন। আপনার সন্তানের হাতে স্মার্ট ওয়াচটি পরিয়ে দিলে আপনার সন্তান কোথায় আছে